জিলজি কোক স্টুডিও বাংলায় মালোমা প্রকাশের পর থেকেই আলোচনা হচ্ছে চারপাশে। গানটি দর্শক শ্রোতারা বেশ পছন্দ করেছে। এই গানে সবাই নজর কাড়লেও আসল চমক যে আলী হাসান তা বলার অপেক্ষা রাখে না। সামাজিক মাধ্যমে নেটিজেনদের তার অংশটুকু বেশি শেয়ার করতে দেখা গেছে। গানের কথা থেকে শুরু করে সব জায়গায় নিজের আলোয় আলোকিত ছিলেন আলী। কথায় আছে, আকাশে চাঁদ উঠলে এমনিতেই দেখা যায়। প্রতিভাও ঠিক সেরকম। একবার প্রজ্বলিত হলে তার আলো ছড়িয়ে পড়ে আনাচে কানাচে। নারায়ণগঞ্জের অখ্যাত হার্ডওয়্যার ব্যবসায়ী থেকে জনপ্রিয় র্যাপার হয়ে ওঠা আলী হাসানও ঠিক তেমনই। নাম শুনলেই মনে পড়ে যায় ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি তিতি গানটি। আজ থেকে ঠিক 1 বছর আগে এই র্যাপ দিয়ে গোটা বাংলাদেশ নেড়েচেড়ে দিয়েছিলেন তিনি। সাধারণ থেকে অসাধারণ সবাই ভেসে গিয়েছিল ব্যবসার দুরবস্থার বর্ণনায়। ঠিক 1 বছর পর ফের ভাইরাল হলো আলীর নতুন গান বাজার গরম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে লেখা এই র্যাপটি যেন মানুষের মনের কথাই বলছিল। চলুন জেনে নেই কনভারসেশন র্যাপের মাধ্যমে জীবনের গল্প বলা আলীর জীবনের কথা। দিন এনে দিন খাওয়া মানুষের জীবনের গল্প বলা আলীর জীবনেও রয়েছে সংগ্রামের গল্প। গান গেয়ে তারকা হবেন কখনো ভাবেননি তিনি। তবে গানের প্রতি ভালোবাসা জন্মেছিল ছোটবেলা থেকেই। শৈশবে দুষ্টুমি করে গান গুনগুন করতেন। তখন র্যাপ গানের প্রচলন ছিল না দেশে, তাই প্রচলিত গানগুলো গাইতেন তিনি। মূলত এভাবেই গানের প্রতি ঝুঁকে পড়েন তিনি। র্যাপ গানের সঙ্গে আলীর সখ্যতা হয় 2010 সালের দিকে। সে সময় নারায়ণগঞ্জে তার এক বন্ধু র্যাপ গান গেয়ে পরিচিতি পেয়েছিলেন। তার গানগুলো ভালো লাগতো। তা দেখে আলীরও র্যাপ করতে ইচ্ছে হলো। একদিন সে কথা জানাতেই বন্ধুটি বলল, চল শুরু করি। এভাবেই র্যাপের সঙ্গে যুক্ত হওয়া। তবে যুক্ত হলেও কাজের কাজ কিছুই হয়নি। আলীর ভাষায় সে সময় শুরু করলেও কাজ আর করা হয়নি। ফাজলামি করেই সময় নষ্ট হয়েছে। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। এক সময় জীবন সংগ্রামে নামতে হয় আলীকে। র্যাপের ভূত মাথা থেকে নামিয়ে জীবিকার টানে দেশের বাইরে চলে যান আলী। প্রবাসে কয়েক বছর হাড় ভাঙা খাটুনি খেটে দেশে ফেরেন। তাদের একটি হার্ডওয়্যারের দোকান ছিল। দেখাশোনা করতেন তার বাবা, কিন্তু পিতার বৃদ্ধ শরীর টানতে পারত না দোকানের ধকল। এইসব দেখে বিদেশ ফেরত আলী সিদ্ধান্ত নেন তিনি নিজেই বসবেন দোকানে। দোকানে বসার পর আলী উপলব্ধি করতে থাকতেন কঠিন বাস্তবতা। আস্তে আস্তে ব্যবসার পরিস্থিতি বেশ খারাপ যেতে থাকে। এসব দেখে আলীর মনে হতে থাকে, আমার জীবন নিয়েই তো লিখতে পারি। তখন ক্রেতাদের সঙ্গে তার টুকরো টুকরো ঘটনাগুলো নিয়ে লেখা শুরু করেন তিনি। এভাবে প্রায় 1 বছর ধরে ক্রেতাদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন টুকরো ঘটনা নিয়ে তিনি লেখেন ব্যবসার পরিস্থিতি। গানটি তৈরি করে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে যান আলী, কিন্তু বনিবনা না হওয়ায় জি সিরিজের কাছে আসে এই র্যাপার। প্রতিষ্ঠানটি থেকে এর আগে 2টি গান প্রকাশ পেয়েছিল তার। এবারও আলীর কদর করে জি সিরিজ। উপযুক্ত সম্মানের বিনিময়ে গানটি প্রকাশ করে তারা। এর পরের ঘটনা সবার জানা। দাবানলের মতো বিশ্বের আনাচে কানাচে বাংলা ভাষাভাষী যত মানুষ আছে সবার কাছে ছড়িয়ে পড়ে। শ্রোতারা ভাসতে থাকেন ব্যবসার পরিস্থিতিতে। ফলে রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান আলী। তবে তৎক্ষণাৎ সে তারকা খ্যাতি ছুঁয়ে যায়নি আলীকে, কেননা তিনি তখনও জীবন সংগ্রামে ব্যস্ত। জীবিকার সন্ধানে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশ জুড়ে পরিচিতি পাওয়ার পরও এই সিদ্ধান্তে অটল ছিলেন। মনে মনে ভাবছিলেন গানকে পেশা হিসেবে নেয়ার সম্ভাবনা দেখলেই তবেই দেশে থাকবেন, নইলে বেছে নেবেন প্রবাস জীবন। তবে জীবিকার সন্ধানে আলীকে আর বিদেশ যেতে হয়নি, কেননা সঙ্গীত তাকে ততদিনে বানিয়েছে দেশ সেরা র্যাপার। ব্যবসার পরিস্থিতির পর সোনার বাংলাদেশ নামে আরও একটি গান করেন আলী। সেখানে তুলে ধরেন সমগ্র দেশের হালচাল। গানটি সমাদৃত হলেও ছাড়িয়ে যেতে পারেনি ব্যবসার পরিস্থিতিকে।